দর্শক শুভেচ্ছা নেবেন এমআইবি টেলিভিশনের পক্ষ থেকে। জার্মানি চরম কর্মী সংকটে ভুগছে। বিশেষ করে করোনা মহামারীর পর থেকে জার্মানিতে চরম কর্মী সংকট দেখা দিয়েছে, যার ফলে ইউরোপের বাইরে থেকে অন্যান্য দেশ যেমন বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান বা অন্যান্য দেশ, যে কোনো দেশ থেকে এই কর্মী সংকট মোকাবেলা করার জন্য তারা সহজ শর্তে কিছু ভিসার নিয়ম তারা পরিবর্তন করেছে। এই বিষয়ক একটি প্রতিবেদন ইনফো মাইগ্রেন্টসে প্রকাশ করা হয়েছে। তারা শিরোনাম করেছে যেভাবে মিলবে জার্মানির অপরচুনিটি কার্ড। ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের দেশের দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে নতুন একটি প্রকল্প চালু করেছে জার্মান সরকার। সানসেন কার্টে বা অপরচুনিটি কার্ড নামের এই প্রকল্পের আওতায় ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের দেশের নাগরিকরা পয়েন্ট অর্জনের মাধ্যমে জার্মানিতে আসার সুযোগ পাবেন। 1 জুন থেকে কার্যকর হওয়া এই প্রকল্প দক্ষ বিদেশি কর্মীদের চাকুরির কোনো চুক্তিপত্র ছাড়াই জার্মানিতে আসার সুযোগ করে দেবে। জার্মানিতে এসে 1 বছর থাকার অনুমতি পাবেন তারা। এই সময়টিতে নিজের যোগ্যতা অনুযায়ী চাকুরি খোঁজার সুযোগ পাবেন তারা। মূলত জার্মান শ্রমবাজারে ক্রমবর্ধমান কর্মী সংকট মোকাবেলায় নতুন এই উদ্যোগ নিয়েছে সরকার। আশা করা হচ্ছে এর ফলে বিদেশিদের জার্মান শ্রমবাজারে ঢোকা সহজ হবে। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার শনিবার বলেন, আমরা নিশ্চিত করছি জার্মানির অর্থনীতিতে বছরের পর বছর ধরে জরুরি কর্মী ও দক্ষ কর্মী প্রয়োজন। যোগ্য হলে তারা আমাদের দেশে আসতে পারেন। কিভাবে এই অপরচুনিটি কার্ড পাওয়া যেতে পারে? শিক্ষাগত, পেশাগত এবং ভাষার দক্ষতা সহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে একজন আবেদনকারীকে অপরচুনিটি কার্ড দেবে জার্মান সরকার। এই জন্য একটি পয়েন্ট সিস্টেম চালু করা হচ্ছে। অপরচুনিটি কার্ড পাওয়ার যোগ্যতা হিসেবে আবেদনকারীকে অন্তত 6 পয়েন্ট অর্জন করতে হবে। অপরচুনিটি কার্ড পাওয়ার ক্ষেত্রে 2 ধরনের যোগ্যতার কথা বলছে জার্মান সরকার। এর একটি হলো আবেদনকারীরা জার্মানিতে স্বীকৃত শিক্ষাগত বা পেশাগত যোগ্যতায় বিদেশি সনদ থাকতে হবে, অথবা আবেদনকারী যদি জার্মানির কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বা পেশাগত যোগ্যতা অর্জন করে থাকেন তাহলেও তিনি অপরচুনিটি কার্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এমন সনদ থাকলে আবেদনকারীকে সরাসরি আবেদন করার কথা বলা হয়েছে। এক্ষেত্রে আবেদনকারী জার্মানিতে চাকুরি খুঁজে নেওয়ার জন্য 18 মাস সময় পাবেন। দ্বিতীয়টি হলো আবেদনকারীরা নিজ দেশে স্বীকৃত ভোকেশনাল বা একাডেমিক ডিগ্রি থাকতে হবে। সেই সাথে ভোকেশনাল ডিগ্রিধারীদের 2 বছরের কাজের প্রশিক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে। ভাষাগত যোগ্যতার শর্ত হিসেবে বলা হচ্ছে আবেদনকারীকে অবশ্যই জার্মান ভাষার A1 লেভেল অথবা ইংরেজি ভাষায় B2 লেভেলের দক্ষতা থাকতে হবে। যেভাবে গণনা করা হবে পয়েন্ট, সরকারের নতুন এই প্রকল্পের বিধি অনুযায়ী শুধু দ্বিতীয় ধাপের প্রার্থীদের বেলায় পয়েন্ট সিস্টেম গণনার প্রয়োজন হবে। এর জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারীর যোগ্যতা যদি আংশিকভাবে জার্মান স্ট্যান্ডার্ডের সমতুল্য হয় তাহলে তাকে 4 পয়েন্ট দেওয়া হবে। আবেদনকারীর যোগ্যতা যদি জার্মান সরকারের ঘাটতি বলে স্বীকৃত পেশার হয়ে থাকে তাহলে আবেদনকারীকে 2 পয়েন্ট দেওয়া হবে। ঘাটতি বলে স্বীকৃত পেশার তালিকা পাওয়া যাবে। এই লিঙ্কে একটি লিঙ্ক যুক্ত করা হয়েছে। এখানে পেশাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতার সাথে মিল রেখে পেশাগত যোগ্যতার জন্য পয়েন্ট পাবেন আবেদনকারীরা। সেক্ষেত্রে সর্বশেষ 5 বছরের মধ্যে 2 বছরের পেশাগত যোগ্যতার জন্য 2 পয়েন্ট এবং সর্বশেষ 7 বছরের মধ্যে 5 বছরের পেশাগত যোগ্যতার জন্য 3 পয়েন্ট ধরা হয়েছে। ভাষা, জার্মান ভাষায় লেভেল A2 দক্ষতার জন্য থাকছে 1 পয়েন্ট, B1 লেভেলের দক্ষতার জন্য 2 পয়েন্ট, B2 লেভেলের দক্ষতার জন্য 3 পয়েন্ট। তাছাড়া C1 লেভেলের ইংরেজি ভাষার দক্ষতার জন্য বা যাদের ইংরেজি মাতৃভাষা তাদেরকে একটি অতিরিক্ত পয়েন্ট দেওয়া হবে। বয়স, যাদের বয়স 35 বছরের বেশি নয় তারা পাবেন 2 পয়েন্ট, আর 35 থেকে 40 বছরের আবেদনকারীদের জন্য রয়েছে 1 পয়েন্ট। জার্মানিতে থাকার অভিজ্ঞতা, সর্বশেষ 5 বছর সময়ের মধ্যে যদি আবেদনকারী টানা 6 মাস জার্মানিতে বৈধভাবে অবস্থান করে থাকেন তাহলে এর জন্য তাকে 1 পয়েন্ট দেওয়া হবে। তবে পর্যটক হিসেবে জার্মানিতে অবস্থান করে থাকলে তা গণনা করা হবে না। জার্মানিতে অবস্থান প্রমাণপত্র হিসেবে আবেদনের সময় পাসপোর্ট এবং ভিসার কপি জমা দিতে হবে। সবশেষ আবেদনকারীর সঙ্গে বা স্ত্রী বা জীবনসঙ্গীর কথাও বলা হয়েছে এখানে। আবেদনকারীর সঙ্গী যদি উপরোক্ত যোগ্যতা পূরণ করে থাকেন তাহলে এর জন্য 1 পয়েন্ট দেওয়া হবে। তো সুতরাং বলা যায় জার্মান কর্মী সংকট মোকাবেলায় তাদের যে নতুন যে অপরচুনিটি কার্ড যে সুযোগ তারা তৈরি করেছে এই মাসের 1 তারিখ থেকে এটি কার্যকর করা শুরু হয়েছে। বাংলাদেশিরাও এই সুযোগটি নিতে পারেন। মিনিমাম 6 পয়েন্ট অর্জন করলে আপনি এই ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং এখানে খুব বিশদভাবে বলা হয়েছে। আমি কমেন্টস লিঙ্কে এই নিউজের লিঙ্কটি দিয়ে দেব, আপনারা সেখান থেকে আরও বিস্তারিত ভালোভাবে জানতে পারবেন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv।
এবং সাবস্ক্রাইব করুন youtube.com/MIB টেলিভিশনে। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।